My dear lovely viewers, here we see পিটিএ হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। ঢাবি কর্তৃপক্ষ এটা বলেছেন। আমরা ইতিমধ্যেই এই ন্যাক্কারজনক ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। মব জাস্টিস অর্থাৎ তথাকথিত মব জাস্টিসের নামে অর্থাৎ তথাকথিত গণবিচারের নামে বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ যা ঘটছে তা নিঃসন্দেহে অপ্রীতিকর। অর্থাৎ এগুলোকে একসাথে আপনি বলতে পারেন যে এটাই হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। অর্থাৎ মব জাস্টিস বলে আমাদের বাংলাদেশে যেটাকে বৈধতা দেওয়া হচ্ছে, এটার ফল যে অত্যন্ত ভয়াবহ তার একটি অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালের ঘটনা। আমরা একই রকম ঘটনা লক্ষ্য করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক একজন ছাত্রলীগ নেতাকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা একই রকম ঘটনা লক্ষ্য করেছি বগুড়ায়, সেখানেও একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেখুন, একজন মানুষ তার জীবনে যত বড়ই অন্যায় করুক, আপনি আমি অর্থাৎ আপনাকে আমাকে এমন কোনো বৈধতা দেয়া হয়নি তাকে মেরে ফেলার। আর এখন যদি আমাকে কেউ গালি দিয়ে বলেন যে আপনার এই মন আগে কোথায় ছিল, তাহলে আমি বলবো যে আপনি ঠিক তাদেরই একজন যারা পূর্বে অত্যাচার করেছে, যারা গত 15 বছরের অত্যাচার চালিয়েছে। তার মানে আপনি তাদেরই একজন। যদি আপনি জাস্টিফাই করেন যে পূর্বের ঘটনাগুলো আপনি কেন ব্যাখ্যা করেননি, কেন সেগুলোকে নিয়ে এত আলোচনা করেননি, এই কথা যে বলবেন দয়া করে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি বিদায় নিতে পারেন, অথবা আমি আপনাকে সাসপেন্ড করে দেব, অর্থাৎ বাদ দিয়ে দিব। কারণ এরকম মেন্টালিটি, এরকম জড়তা, এরকম অর্থাৎ আমাকে যেটা বলি কন্ড আর কি, ভণ্ড মেন্টালিটির মানুষ আমার ইউটিউবে থাকার কোনো প্রয়োজন নেই। এক কথায় হচ্ছে আমরা, দেখুন আমি এই কথাগুলো বলতাম না, এমন একটা পর্যায়ে এসে বলছি যখন দেখছি যে ন্যায় বিচারের অর্থাৎ এই যে ন্যায় বিচার শব্দটিকে গণবিচারে পরিণত করে দিনের পর দিন যেভাবে শুরু হয়েছে, এইগুলো আসলে মানুষকে, অর্থাৎ শুধু মানুষ নয়, এই যে অর্জন অর্থাৎ যে অর্জনটা তৈরি হয়েছে সেই অর্জনকে প্রশ্নবিদ্ধ সহ এগুলোর যেই অর্থাৎ ফল ভবিষ্যতে আমাদের যে চরম মাত্রায় ভুগতে হবে তার একটি বহিঃপ্রকাশ।